এখানে কতগুলো সালের সালের কথা উল্লেখ করা আছে, যেমন 1997 সালে, 2005 সালে, 1998 সালে, এখানে 1900 বেশি ফেলে লিখে বলেছি 1998 সালে, তারপরে বলেছে 2017 সালে। আমরা এই সালে আমরা এটুকু জানি যে সালের আগে ইন বসে, অর্থাৎ এখানে 1997 দিয়ে আমরা এইখানে ইন বসালাম। কিন্তু আমার এভাবেও শেখা যায়, আবার আমরা যদি সালে শব্দের পরিবর্তে ইংরেজি লিখি ইন, তাহলে কিন্তু এইখানটায় আরও সুবিধা হয়। এই সালে শব্দ ধরে ইংরেজি করতে গেলে পরবর্তীকালে ইংরেজিটা আমাদের সহজ হয়ে যায়। তাহলে সালে শব্দের পরিবর্তে এই কথাটার পরিবর্তে আমি কি লিখব? ইন লিখব। কি লিখব? ইন। আর 1997 সাল তো আছেই, এটাকে আমরা কি লিখবো? এখানটায় লিখে দেব 1997 সাল। এটা একটা হয়ে গেল। আবার 2005 সালে, এটা জানি যে সালের আগে ইন বসে, অর্থাৎ 2005 লিখলাম, এখানে ইন লিখলাম। কিন্তু এইভাবেই বা কতদিন? শব্দের সঙ্গে শব্দ না বাঁধলে তো আমরা পরবর্তীকালে এগোতে পারবো না, আমাদেরকে তো এগোতে হবে। তাহলে আমরা কি এভাবে বোঝা যায়? তবে আমি যে প্রসেসটা বলছি সেটাও বোঝার চেষ্টা করো। এই সালে শব্দের অর্থের পরিবর্তে তুমি এখানটায় ইন বসাও। আর এই 2005 সাল, এইখানে 2005 সালে হয়ে গেল ইংরেজি। অর্থাৎ আমরা পাচ্ছি সালে শব্দের ইংরেজি অর্থ পাচ্ছি ইন। এবার 1998 সালে, তাহলে কি করব? এটাকে প্রথমে এখানে দেবো সালে, তাহলে এখানে কি দেবো? ইন। ইন 1998, তাহলে কি লিখবো? 1998। আবার 2017 সালে, সালে শব্দের ইংরেজি কি লিখবো? এখানটায় ইন। 2017 সাল, তাহলে এখানে লিখবো কত সুন্দরভাবে হয়েছে, দেখো 2017। তাহলে কি হচ্ছে? 1997 সালে কি লিখবো? ইন 1997। আবার এখানে লিখবো, এখানে কি? ইন 2005 ইয়ার। আবার এখানে লিখবো কি? 1998 সাল, তাহলে ইন 1998। এটাও তাই। এবার এই উপরের গোলা ধরে তোমরা এই নিচের এইগুলোর ইংরেজি বের করো। যেমন 2015 সালে, 2016 সালে, 2024 সালে, 2025 সালে, 2021 সালে, 2022 সালে। এইটাকে লক্ষ্য করে এইগুলো ইংরেজি লেখো।